বাংলাদেশে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ফলে শেষ মুহূর্তে নাটকীয় মোড় নিয়ে ঘুরলে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, এমনটাই প্রায় নিশ্চিত। প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রীর চেয়ারে বসার পর তার পদ কি একেবারে মসৃণ হবে? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, প্রথম পর্বে অন্তত 5টি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন তিনি। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের দৈনিক আনন্দবাজার পত্রিকা। প্রথমে রয়েছে জনতার আস্থা ধরে রাখার চ্যালেঞ্জ। অস্থির রাজনৈতিক সময়ের মধ্যে জনগণ বিএনপির উপর আস্থা রেখেছে। দীর্ঘদিন দেশের বাইরে থাকার পর 2008 সালে লন্ডনে যাওয়া তারেক রহমান গত বছর দেশে ফেরেন। তখন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা আর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজন করছে। দেশে ফেরার পর ঢাকার রাজপথে তার সমর্থনে বড় জনসমাগম হয়। প্রচারের প্রথম দিনে তিনি বলেছিলেন, দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। কিন্তু নির্বাচনী ভাষণ আর বাস্তব শাসন দুই ভিন্ন বিষয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সংখ্যালঘুদের নিরাপত্তা, রাজনৈতিক সহিংসতা বন্ধ, এই সবই এখন তার সরকারের অগ্রাধিকার হওয়া প্রয়োজন। জনগণের প্রত্যাশা অনেক উঁচু, সেই প্রত্যাশা পূরণ করাই এখন প্রথম বড় চ্যালেঞ্জ। ক্ষমতা বদলের পর বড় প্রশ্ন, বাংলাদেশ আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? তারেক রহমান প্রকাশ্যেই বলেছেন, তিনি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষপাতী নন। তিনি অতীতে বিএনপি যেভাবে দীর্ঘদিন চাপে ছিল, এখন কি একই পথ অনুসরণ করবে নতুন সরকার? আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা থাকবে কিনা তা সরাসরি প্রভাব ফেলবে দেশের রাজনৈতিক স্থিতিশীলতায়। অন্যদিকে জামাতের মতো দলগুলোর উত্থান ও রাজনৈতিক ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। অর্থাৎ বিরোধী রাজনীতিকেও কতটা স্পেস দেওয়া হবে, এই সিদ্ধান্ত তারেক রহমানকে অত্যন্ত সতর্কভাবে নিতে হবে। নতুন সরকারের দিকে নজর রেখেছে ভারত। শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। তাকে প্রত্যার্পণের প্রশ্ন সামনে এসেছে ইতিমধ্যেই। অন্তর্বর্তী সরকার আগেও নয়াদিল্লিকে চিঠি দিয়েছে। তারেক রহমান সেই দাবি আরও জোরালো করবে কিনা তা গুরুত্বপূর্ণ কূটনৈতিক ইস্যু হয়ে উঠতে পারে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে শুভেচ্ছা জানিয়েছেন। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও ঘনিষ্ঠতা বাড়ানোর আগ্রহ দেখিয়েছেন। এদিকে ইউনূসের আমলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক কিছুটা ঘনিষ্ঠ হয়েছে বলে আলোচনা রয়েছে। তারেক রহমান কি সেই পথ এগিয়ে নেবেন, নাকি ভারসাম্যপূর্ণ কূটনীতি করবেন, সেটি ভারতের পাশাপাশি আন্তর্জাতিক মহলও পর্যবেক্ষণ করবে। নির্বাচনের পাশাপাশি জুলাই সনদ নিয়ে গণভোট হয়েছে। সেখানে বহু সংস্কার প্রস্তাব রয়েছে। সবচেয়ে আলোচিত প্রস্তাব, একই ব্যক্তি একসঙ্গে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান থাকতে পারবেন না। যদি গণভোটে সনদ অনুমোদিত হয়, তাহলে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে বিএনপির চেয়ারপারসনের পদ ছাড়তে হতে পারে। এছাড়া সংবিধানের ওপর জুলাই সনদের প্রাধান্য, আদালতে চ্যালেঞ্জ না করার বিধান, এই বিষয়গুলো নিয়েও বিএনপির আপত্তি জানিয়েছিলেন। ক্ষমতায় এসে তাকে রাজনৈতিক বাস্তবতা ও গণভোটের রায় দুইয়ের মধ্যেই ভারসাম্য রাখতে হবে। এটি হবে তার অন্যতম জটিল সাংবিধানিক চ্যালেঞ্জ। রাজনৈতিক চ্যালেঞ্জের পাশাপাশি অর্থনীতিও বড় পরীক্ষা হয়ে দাঁড়াতে পারে। ভোটের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য সমঝোতা হয়েছে। শুল্ক কিছুটা কমলেও বিনিময়ে বহু মার্কিন পণ্যের শুল্ক প্রত্যাহারের বাধ্যবাধকতা এসেছে। এতে রাজস্ব আয় কমার ঝুঁকি রয়েছে। রপ্তানি, বৈদেশিক মুদ্রা রিজার্ভ, মুদ্রাস্ফীতি সব মিলিয়ে অর্থনীতি এখন সতর্ক পদক্ষেপ দাবি করছে। ক্ষমতায় এসে তারেক রহমানকে একদিকে জনকল্যাণমূলক প্রতিশ্রুতি পূরণ করতে হবে, অন্যদিকে আর্থিক ভারসাম্য বজায় রাখতে হবে। সব মিলিয়ে বলা যায়, তারেক রহমানের সামনে সুযোগ যেমন বড়, চ্যালেঞ্জও তেমনই বড়। জনতার প্রত্যাশা, বিরোধী রাজনীতির ভবিষ্যৎ, ভারত পাকিস্তান ভারসাম্য, জুলাই সনদের বাস্তবায়ন এবং অর্থনৈতিক চাপ, এই 5টি বিষয় নির্ধারণ করবে তার সরকারের প্রথম 100 দিনের সাফল্য বা ব্যর্থতা। আসানুর রহমান মিঠু, বাংলা অ্যাফেয়ার্স।